হ্যাঁ এখানে প্লেস প্লেস আচ্ছা হয়েছে। হলো হলো। ফেসবুক থেকে আবার পেমেন্ট পাওয়ার খুশিতে যেটুকু সম্ভব সামর্থ্য মাফিক বাবুকে উপহার করেছিলাম একটা বিগ খাবার খাওয়ার জন্য, আর বাড়ির জন্য ছিল ট্রিট। তো সেই জন্যই আমি আর বর এখানে রেডি হয়ে গেছি, দেরি না করে দুজনে বেরিয়ে পড়েছিলাম তারই উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক এবার। যতই হোক কম সংখ্যক টাকা হলেও নিজের উপার্জনের টাকা ভাই, আনন্দ তো লাগবেই বলো। এই তো কয়েকদিন আগে থাকতেই প্ল্যান হয়েছিল যে আগামী রোববার করে বিরিয়ানি পার্টি করব আমরা সবাই মিলে, পরিবারের সকলকে নিয়ে নিজের উপার্জনের টাকায় একটা ছোট্ট ট্রিট, কিন্তু আমার কাছে সেটাই অনেক বড়। বেরিয়ে যাওয়ার পর লাঞ্চের অর্ডারটা নিতে ঘন্টা কয়েক সময় ছিল, তাই ভাবলাম কিছু কেনাকাটি করা যায়। প্রথমে যেখানে গেছিলাম গ্রসারির দোকান থেকে বাড়ির জন্য কতগুলো জিনিস নেওয়া হলো। তারপরে গেছিলাম পানের দোকান, আমার শ্বশুরমশাই বলেছিল আসবার সময় মিঠাপাতি পান আনতে। আসলে আমার শ্বশুরমশাই প্লাস আমিও পান খেতে কিন্তু ভীষণই ভালোবাসি, তাই আমাদের যে কোনো সপ্তাহে বলবো না, মাসে যে কোনো দুদিন মিঠাপাতি পান শ্বশুর বৌমা মিলে কিন্তু খেয়েই থাকি। আমার খেতে কিন্তু হেভি লাগে, যদিও বা খুব একটা খাওয়া ঠিক নয়, তবে কিন্তু টেস্ট হিসাবে খাই মাঝে মাঝে। তো নিয়ে গেছিলাম বাবার জন্যে আর কি পান। তো তারপরে আর কি এখান থেকে অর্ডারটা আমরা নিয়ে নিই। অর্ডারে কি নিয়েছিলাম চলো বাড়ি গিয়ে বলবো। গরমকাল চলেই এসছে বলা যেতে পারে, গরমটাও কিন্তু ইদানিং বেশ লাগছে। ওয়েদারটা ছিল একদম মেঘলা, কখনো কখনো রোদ উঠছে, আবার কখনো কখনো সূর্যি মামা টাটা বাই বাই বলে দিচ্ছে। ওইদিকে বিক্রি করছিল আখের রস, কিন্তু আমার আখের রস খুব একটা ভালো লাগে না, তাই বরকে বললাম আমাকে আখ যদি এনে দিতে পারো আখ এনে দিও, আমি আখের রস খেতে অতটা পছন্দ করি না। আখের রস খাওয়ার থেকে গোটা আখ চিবিয়ে খেতে সব থেকে বেশি আমি ভালোবাসি। এবার তাহলে চলো গিয়ে দেখাচ্ছি বাজার থেকে আমরা কি কি নিলাম। হলো হলো। তো প্রথমে বাবুর থেকেই শুরু করা যাক। তো বাবুর জন্য এই 3টে জামা আমি আমার পছন্দ মতো এনেছিলাম। এই বছর প্রথম গরমের জামা ওর দাদু ওকে অলরেডি দিয়ে দিয়েছে, তো আমরা ভাবলাম যে আমরা কেন বাদ যাই। তো যখন বাজারে বেরিয়েছিলাম তখন পছন্দ হয়ে গেছিলো এই জামাগুলো দেখে, পাশ দিয়েই পেরোচ্ছিলাম একটা দোকান, তো সেখান থেকে আর কি জামাগুলো নিয়েছি। সামনে বোতাম দেওয়া ফ্রক ধরনের আর একদম পিওর সুতির কাপড়ে, এই গরমের জন্য কিন্তু একদম কমফোর্টেবল বাবুর জন্য। আর বাচ্চাদের যেহেতু একটু ঢিলঢাল পরানোটাই বেস্ট আমার মতে বলে, তো সামান্য একটু ঢিল দিয়েছিলাম। এই দেখো একটা জামা কিন্তু আমি অলরেডি পরিয়ে দিয়েছি, কি মিষ্টি লাগছে বাবুকে আমার দেখতে, তাই না? এই সামনে বোতাম দেওয়া জামাগুলো কিন্তু বাবুকে পরাতে বেশ সুবিধা হয়। মাথা ওপর করে জামাগুলো বাবু কিন্তু একদমই পরতে ভালোবাসে না, খুব কান্নাকাটি করে, তাই আমি জোর জবরদস্তি করি না, তাই ওর জন্য এরকম ধরনের কোনো জামাও আমি নিই না। কিনলে এই সামনে বোতাম দেওয়া। কোনটা নিয়েছি? আমার কর্নফ্লাওয়ার, বাবার দুটো পান। যেটা খুব পছন্দের জিনিস এই পান, শ্বশুর বৌমার কিন্তু খুব প্রিয় একটা জিনিস। আমার অর্ডার অনুযায়ী কয়েকটা রান্নার জিনিস আর কি আনতে বলেছিল, তার মধ্যে কেওড়া জল গোলাপ জল, যেটা তো আনতেই হতো, কারণ শাশুড়ি মায়ের হাতে হোমমেড ভেজ বিরিয়ানি এতটাই অসম্ভব সুস্বাদু হয় তার হাতের ভেজ বিরিয়ানি, যে পুরো বড় বড় রেস্টুরেন্ট পুরো ফেল হয়ে যাবে। আর আমাদের সিউড়িতে ভেজ বিরিয়ানি কিন্তু কোথাও পাওয়াও যেত না, যেটা এই এত বছরে এতদিন পর পাওয়া যাচ্ছে। হ্যাঁ কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপরে তোমার এই খুব বড় বড় নিচ্ছিলাম, ছোট ছোট নিলাম। এই দুটো নিয়েছি, এই দুটো পান। না না বড়গুলো 20 টাকা, 10 টাকা। হ্যাঁ জামা ছাড়াও আর একটা জিনিস যেটা বাবুর জন্য নিয়েছিলাম, বাবু সহ আমারও, সেটা হচ্ছে কলা। বাবুকে ফলের মধ্যেই কলাটাই দেওয়া হয় এখন আপাতত। ওকে এখনও কিন্তু কলা ছাড়া অন্য কোনো ফল ইন্ট্রোডিউস করা হয়নি। বাবুর সলিড খাবার শুরু করা আমি কিন্তু খুব স্লো ডাউন করেই করেছি, বাবুর যে কোনো খাবারের প্রতি সুবিধা অসুবিধা বোঝা সম্ভব হবে। হ্যাঁ নিয়েছিলাম কতগুলো ওই ফ্রক স্টাইলের জামাগুলো, এখন মনে হচ্ছে নিচের দিকটা একটু লং না নিলেই পারতাম, কিন্তু হ্যাঁ জামাগুলোর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ছিল, এই গ্রীষ্মের জন্য বেশ ভালো। আমার সবচেয়ে বেশি এই কালারটা আমি আরো বেশি পছন্দ করি, কালারটা হচ্ছে এই কালারটা, খুব সুন্দর কালারটা। তো এবার শুরু হলো পয়লা বৈশাখ, আসতে না আসতেই জামার পাহাড়। প্রথমে দিয়েছিল দাদু, তারপরে দিয়েছিল দিদা, তারপর দিল মা বাবা, আর এরপর তো চলতেই থাকলো। আমি তো ঈদ, তাই বাজারে এত ভিড় ছিল,
যাই হোক, এই ভিড়টা কিন্তু এখন চলতেই থাকবে, কারণ আবার আসছে পয়লা বৈশাখ। এদিকে আমরা নিজেরা কথা বলতে ব্যস্ত, আর ওদিকে বাবু জানলা দিয়ে লোক দেখতে ব্যস্ত। এবার বাজার থেকে জিনিসগুলো দেখানো হয়ে গেল, চলো এবার রেখে আসার পালা। বাড়ি থেকে কাজগুলো সেরে গেছিলাম, তাই বাড়ি এসে কোনো তাড়াহুড়ো নেই। এবার শুধু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই আর কি, লাঞ্চে বসে যাবো। আমার বাবুকে যেহেতু বেলা দিক করে খাইয়ে দিয়েছিলাম, তাই বাবুর লাঞ্চ করানোরও কোনো তাড়াহুড়ো নেই।